করে নম্বর একটা হতে আমি যে আমি কইমে শুনবে আমি উঠবো। আমি ডাইলে কইলে ডাইলে উঠবে তুমি ডাইনে গেলে আমি ডাইনে উঠবো। আমি বামে কইলে বামে উঠবে আমি বাবাই উঠবো। আমি যে কই এক কাপড়ে বাবার বাড়ি যাবি গা একটা বলে বাবার বাড়ি যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর কি শর্ত তুমি আর যাত্রা করতে দাও না। কি কইছস এই ওটো ওই হ্যালো কই তাওস তুই তোর দেই না ওয়ালাইকুম সালাম তুই কই তাওস কি রে আমি তাই আরেক জায়গাত মানে তাই আরে আরেক জায়গা ছাড়লে থাকলে হইব নাকি হ্যাঁ এটা তো যাত্রা যে চলবো তোর যে ফাট লাগছি তোর লাগে তোর ফাট করুম না তো না আরে ভাই যাত্রা পালা যায় কাম হইতো না আমার টিয়া লাগবে টিয়া টিয়া তোর টিহা কেমন নাই বতে এই রে পকেট মার ও আবার ফুরান কাম শুরু করছো ভাই এই অভ্যাস কি ভালো হইব বেটা এই কাম তো করো দিনের বেলা রাইতের বেলা রিহার্সাল দিবে সমস্যা কি জায়গা আমার টিয়া কামে পকেট মার তুইব জায়গা পা যায় ও খাইছ তো ভালোই তো না কোন দিন জানি মায়ের মুড়া খাস রে আরে রব্বানি, রব্বানি, এই রব্বানি, আরে ওই রব্বানি। জি আপা কিছু লাগবে শোন, গাঙ্গে গোসলে যাবো, সবকিছুর ব্যবস্থা কর। জি আপা আমি সব রেডি করতেছি বিউটি আরে ওই বিউটি লঙ্গি গামছাটা দাও গোসলে যামু গামছাটা দাও কি হলো কথা কও না কে সকালে কি কয়ে দিছিলাম কি কয়ে দিছিলা ঘরে কোনো বাজার নাই, ও আচ্ছা কালকে সকালে ওই চক থেকে কিনে লইয়া মনে তাহলে ভাতও কালকেই খাইও। কে রে ভাত রান্ধু নাই ঘরে কোনো বাজার নাই, আমি কোত্থেকে রান্ধুম? একটা কথা কই দিলে মনে থাকে না, আবার রাগ দেহা।
কি খবর রব্বানি মিয়া? সবকিছু ঠিকঠাক মতো আছে তো? জি ভাই ভালো ঠিকই আছে নায়িকার কাপড় নাকি? জি ভাইজান। রিহার্সাল কখন হবে? এই খবর আসলে আপা আমার কাছে নাই। তাছাড়া সকাল থেকে এখনো পর্যন্ত প্যান্ডেলের দিকে একবার কেউ দিতে পারি নাই। কেন, সংসারের চাপ নাকি? চাপ তো থাকবোই, এটা মরণের আগেও শেষ হইব না। যেদিন মনে করবেন যে শেষ হইব এদিনই শীত। এই শুনছো নাকি, তুই কিন্তু আর নদীতে গোসল করতে যাবি না। তোর এই গোসলের ব্যাপার নিয়ে এলাকার ভিতরে বিভিন্ন কথাবার্তা চালাচালি চলতেছে। তোর নাকি গোসলের সময় কাপড় চোপড় ঠিক থাকে না। তুই এখন থেকে প্যান্ডেলের ভিতরে গোসল করবি, প্যান্ডেলের ভিতরে গোসলের ব্যবস্থা করা হয়েছে। দিনের বেলা আমার গোসল সহ্য হয় না, রাতের বেলা জুনাকির খোলা নাচ দেওয়ানোর লাগাতে ঠিকই সহ্য হয়। বাবা, আমি নদীতে গেলেই যত দোষ, আর নায়িকা যখন নদীতে গিয়ে গোসল করে তখন কোনো দোষ নাই। বুঝি সবই বুঝি। ওই ছেলে, তোর সমস্যাটা কি? তুই আমার লগে এরকম চ্যাটাং চ্যাটাং কথা কইতেছিস কেন? আরে ওই ছেলে এত চ্যাটাং চ্যাটাং করে কেন? যা যা জানানো ছিল জানাই দিছি, নদীতে গোসল করতে মানা করছি। তো এটা নিয়ে আমার লগে রাগ দেখানোর কি আছে? আমি কি জানি। কি ব্যাপার? তোমার খাওয়ান দাওয়ান রেডি করে দিয়ে গেছি। রাইতে তো আর রান্ধনের মানুষ পাইবা না, রাইতের খাওয়ানো রেডি করে দিয়ে গেছি। শোনো, 2 দিন পর পর তোমার এই ঢং আমার ভাল লাগে না। তোমার এসব ঢং দেখতে আমার আর ভাল লাগে না। প্রতিবারই ভাবি হয়তো এবার শুধরায়া যাইবা, কিন্তু না, আপনি তো আছেন আপনার ওই যাত্রা আর যাত্রার মাইয়ারে লইয়া। আমি চলে যাওয়ার পরে তো ওই মাইয়ারে আপনি ঘরে তুলবেন, তো আমার আর এখানে থাকার দরকার কি? আচ্ছা তোমার কি কোনোদিন কইছি যে আমি ওই যাত্রা বেডের ঘরে তুলবো? সব কথা মুখে কইতেও না, হ্যাঁ, কিছু কথা বুঝা নিতে হয়। আসলে তুমি খুব দায়িত্বশীল একটা বউ। মানে তুমি এই বাড়িতে আসার পর থেকে আমার পুরো বাড়িটারে একবারে কেমন জানি সাজায়া গুজায়া একবারে চকচকে করে রাখছো বউ। আসলেই তুমি একটা লক্ষ্মী বউ আমার। কিরে কামা, মাথা কেমনে বাড়াইছো? আরে ভাই বাজার গেছিলাম, রিক্সা উল্টে মাথা পাইতেছে। বলা এ মাসুম কামাল, এ চুপ করো। এ রবিদা, আপনি উঠেন। আপনি উঠে ওই ডায়লগটা দেন। প্রেম কুমারের যখন ফাঁসির কাজটা লয়ে যা, তখন বিবেকের সুন্দর একটা গান আছে, এই গানটা গাইন। হারিয়ে গেছে মানিক আমার পথের দোলর মাঝে, হারিয়ে গেছে মানিক আমার পথের দুলুর মাঝে। আচ্ছা ঠিক আছে, সুন্দর, আমরা বসেন। হ্যাঁ,
এই দাদি জি মাস্টার, বলো। আমার লাইনটা ধরাই দেন। আমি শিকার করতে এসে আমি শিকার করতে এসে বড় ক্লান্ত হয়ে গেছি। বড় ক্লান্ত হয়ে গেছি। জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। পানির পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। ওই তো দেখা যাচ্ছে একটি বাড়ি। ওই তো দেখা যাচ্ছে একটা বাড়ি। দেখি ওখানে গিয়ে আমার জল পিপাসা নিবারণ করা যায় কিনা। দেখি ওইখানে গিয়ে আমার জল পিপাসা নিবারণ করা যায় কিনা। অমরাদ মিয়া, আরে এতক্ষণে আইলে চলবো? তুমিও নাই, আয় বালি ভাই নাই, তে কেমনে? আসলে নায়ক ছাড়া রিহার্সাল জমে না। ওনার মনে হয় সংসারে অনেক চাপ। চলেন রিহার্সাল করতে কইছে। এখন আপনাদের দুজনের কাজে। আপনি হলেন গরিবের ছেলে, সে হলো রাজার মেয়ে। হ্যাঁ, আপনাকেও ভালোবাসে, কিন্তু আপনি তাকে ভালোবাসেন কিন্তু আপনি প্রকাশ করতে পারতেছেন না। না 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 মালা, তা হয় না। এইভাবে ডায়লগটা দিবেন। যাবো। হ্যাঁ, যান। না না মালা, না না মালা, তা হয় না। তা হয় না। কেন হয় না বন্ধু? কেন হয় না বন্ধু? তুমি হইলা বাদশার মেয়ে, তুমি হইলা বাদশার মেয়ে, আর আমি হইলাম গরিবের ছেলে। আর আমি হইলাম গরিবের ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হয় না, হতে পারে না। তোমার সাথে আমার ভালোবাসা হতেই পারে না। হতে পারে না বন্ধু। কেন হতে পারে না বন্ধু? তুমি আমার দিকে তাকিয়ে দেখো। তুমি আমার দিকে তাকিয়ে দেখো। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। ভালোবাসার মাঝে একটু নেই। আমার ভালোবাসার মধ্যে একটুও খুঁত নেই। আমি হইলাম গরিবের ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হয় না, হতে পারে না। তোমার সাথে আমার ভালোবাসা হয় না, হতে পারে না। তুমি ও কথা বলে, নায়িকা কইব, তুমি ও কথা বলে আমার মনে দুঃখ দিও না বন্ধু। তুমি ওই কথা বলে আমার মনে দুঃখ দিও না বন্ধু। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি তুমি বুঝতে পারছো না মালা। এই কথা যদি তোমার আব্বা হুজুর জানতে পারে, এই কথা যদি তোমার আব্বা হুজুর জানতে পারে, তাহলে আমাকে দু টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিবে। তাহলে আমাকে দু টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দিবে। আমি কিছু মানি না। আমি কিচ্ছু মানি না। আমি সমাজ মানি না, আমি কাউকে মানি না, আমি শুধু তোমাকে চাই। আমি সমাজ মানি না, আমি কোনো কিছু মানি না। আমি শুধু তোমাকে চাই। তুই যে কইতা হস আমি কোনো কিছু বুঝি না। আরে ফাটি যদি না ধইরা নস তাহলে আমার পড়ো পয়সা দেবো, আর আমার পড়ো পয়সা না দিলে তোর পড়ো পয়সা দেবো। হ্যাঁ আরে ভাই সবকিছু আলে আমার জুস দেন, সব পার্টি তো আমি বাউ করে আনি নাকি? আপনি বাউ করে আনেন আমার লগে? হ্যাঁ আরে রেডি তো করস তুই, এত রাগারাগি করতেছিস কি লেগে? যা কাস্টমার রেডি কর, বুঝছ না?
আর এই কাস্টমারের পকেটে টাকা আইলে তো মনে করো যে আমরা পকেট ভরা থাকবো নাকি, হ্যাঁ? এটা কথা ঠিক কইছো, তো সব তো আমি বাউ করে আনি। আচ্ছা ঠিক আছে, বা আর মনে কর যে সব লুক টুক লাগায় দেখ কোন কেলা লাগবো টাকবো সব কিছু দেখ আর কি। আচ্ছা আপনি টেনশন করেন না, আমি পরে দেখতাছি। আচ্ছা তো যা, তুই কাম কর গিয়া যা। আচ্ছা আচ্ছা ভাই। বাবা রে বাবা, দেখছো এই পেট বার করে রাখছো হ্যাঁ? ও না বউ ওই গিনে ফেলে বাইরে যাবো তো এলিগে ও বাইরে যাবা, একটু খারাও। ঘরের ভিতরে কোনো বাজার নাই, হ্যাঁ? ঠিকঠাক ভাবে বাজারগুলো করে নিয়ে যাও, রান্না করবো। ওইলো বউ কোনো কিছুতে ভুলবা না, সবকিছু ঠিকঠাক ভাবে আনবা। আজকাল মন একেবারে মনের মধ্যেই থাকে না। আরে দুলা ভাই যে কেমন আছেন? আর এইখানে খবর লিয়ে কেমনে এলেন? হ্যাঁ ভালোই আছে। তো তোমার আপাই কই? দেখেন কা মোবাইলে ঘন্টার পর ঘন্টা কার সাথে এত কথা কয়, সারা রাত তো ঘুমাইতে পারিও না, সকালেও ঘুমাইতে পারি না। হ্যাঁ ঠিকই কইছো, সারা গরু কি আর বান্দা ঘাস খাইতে পারে? ঠিক আছে। আপা কিরে কেডা? এটা কেটা মানে চিনো না? ওইটা তোমাগো নায়িকার পুরাতন জামাই, সারাসারি হয়ে গেছে। ও সারা ছেড়ে গেছে, হ্যাঁ না কি করতেছে? আমি কি জানি, জিজ্ঞেস করেন। দেখেন জামাই, আইসেন ভালো কথা, এইখানে কোনো সিনক্রেট হইব না, কারণ ওইটা আমাকে বাড়ি ঘর না। ওরে আমি তালাক দিছি, তারপর আমার পিছ পিছ ঘুরে কেন? ওর কি লজ্জা শরম নাই? লজ্জা? লজ্জা আমার থাকবো কেন? তালাক তো তুমি আমারে দিছো, আমি তো তোমারে তালাক দিই নাই। হ্যাঁ তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে? তাইলে তো একটা সুযোগ আছে। কি সুযোগ? না মানে ঘর জামাই থাকতে থাকতে আর ভালো লাগে না, মনটা চাই বাইরে একটু হাওয়া বাতাস খাই। আপনার মতো লোক দিয়া শরীর কাম হইব না, কারণ আপনি তো পুরান হয়ে গেছেন। দেখো পুরাঞ্চাল ভাতে পারে, আমার মতো জামাই মানুষের জীবনে বারবার আসে না। আপনি জোস্টার একটু বুঝান। এই দেখ, তোর আগের জামার লগে তোর গোপন ভিডিও আমারে পাঠাইছে। না জানি কত মজার ভিডিও। এরকম ভিডিও বাজারে আর কত না জানি ছাড়া আছে। তাছাড়া এই ভিডিও ছাড়লে পাবলিক অনেক মজা করে দেখবো। ঠিক, তোমার লজ্জা করে না আমার এইসব কথা কইতে? তাছাড়া এর আগে যে আমার বিয়ে হয়েছিল ওটা জানি তো তুমি আমার বিয়ে করছো। হ্যাঁ তোমার বিয়ে হয়েছে জানতাম, তবে এই গোপন ভিডিও আছে সেটা তো জানতাম না। যার সাথে আমার ভিডিও আছে সে আমার স্বামী ছিল। তোমার স্বামী ছিল, এটা সারা বাংলার মানুষ তো আর সেটা জানবে না, তোমার স্বামী ছিল। তোমার আসল উদ্দেশ্যটা কি বলো তো? তোমার মতো এরকম নোংরা মানুষ আমার জীবনে আমি দেখি নাই। এটা কিন্তু আংশিক ভুল কইলা। আমি যদি এতই খারাপ লোক হইতাম তাহলে কিন্তু তুমি আমারে বিয়ে করতে না। তাছাড়া আমার মাঝে কোনো না কোনো গুণ তো অবশ্যই আছে। বিষয় হচ্ছে এই, আমারে ৫,০০০ টাকা দে, বড় দান লাগলে ডাবল করে দিয়ে দিব। দে ৫,০০০ টাকা। শুন, ও এইখানে আইসে কটা জুয়া খেলার টাকার লেগা,
দিয়া তাড়াতাড়ি আপদ বিদায় কর। কোন সময় কোন অঘটন ঘটায় ফেলায় তার কোনো ঠিক আছে? আমি বাইসা থাকতে ওরে আমি 1 টাকাও দেব না, ওরে কেউ এখান থেকে চলে যাইতে। দেখেন ভাই, আমারে এমনি যেমন দেখতাছেন, আমি কিন্তু এরকম ছিলাম না। আমার মেলা সম্পত্তি ছিল। আচ্ছা। আর এই সম্পত্তি কানির কানি সম্পত্তি ছিল, এবং শত শত মন ধান এই জোয়া খেললা শেষ করে দিছি। জি ভাই, বুঝতে পারছি, বুঝিনি টেহার একটা কামড় আছে না। হ্যাঁ, টেহা পয়সা না থাকলে কি যাত্রার মেয়ে কি আপনার কাছে বিয়া বুঝছে নাকি? তুমি ঠিক ধরছ। আসলে আমার মনে করো নেশা উঠতে গেলে আর কি জোয়ার, আমার মাথা ঠিক থাকে না। এই জন্যই তো আজকে আমার এই অবস্থা। হ্যাঁ, হ্যালো বিউটি। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বিউটি। বিউটি, হ্যাঁ হ্যালো। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমার সাথে এখন বুঝি কথা বলতে ইচ্ছা করে না? না, সারাদিন কথা বলতে ইচ্ছা করবো কেমনে? সারাদিন তো বসে থাকো যাত্রা বেড়ির কাছে, যাত্রা বেড়ির চিপা চাপা বসে থাকতে তোমার ভালো লাগে। আমার কথা এখন আর তোমার মনেও পড়ে না। আর ফোন দিতে হইব না, আর কোনোদিন তোমার সাথে আমি যোগাযোগ করবো না, মনে রেখো কথাটা। এই কামাল, টেহা পয়সা কি করলে? ভাই টেটো তো অনেকে দিচ্ছে, আর হুমায়ুনের পুজো তো টেটো দিতেছে না ভাই, টেটো ঘুরাইতেছে। এমনি হইলে চলবো? এমনি হইলে চলতো না ভাই। আমি কি কই জানেন নি ভাই, জোয়ার বুটবো, জোয়ার বুট না বইলে আমরা যে আর্টিস্ট আনছি যেটা বসে তার দাম কেমন? জোয়ার বুটবো হইবেন, গেছে বছর তো আপনি মনে করেন যে জোয়ার মাঝে অনেক টাকা কম হয়েছে। আমারই তো সপ্তাহের মধ্যে দুশ্মন আছে, আমি আসমান ভাই রাইছি আমি এনো। না টিয়া কম লেছে, টিয়া টি হইলে টিয়া তাদের ও এবার মনে করেন এটা যেমন না হয়, টেহাটা মিল জিল করে টেহা বাড়ায় তুলতেইব। আচ্ছা অসুবিধা নাই, এবার আমার লগে ওই কামাল রে দিয়েন, রমজান রে দিয়েন। না ভাই, কত কি এবারে হিসাবপত্র ঠিক মতো হাতে লিখে রাখো হিসাবপত্র। আচ্ছা ঠিক আছে। টিয়া তো আমার থাকবো। আচ্ছা অসুবিধা নাই ভাই, লাইটটা দেন তো। আপনার তো ঠিক চিনলাম না। চিনবেন কেমনে? এর আগে তো আর কোনোদিন দেখেন নাই তো ভাই। ভাইজানের পরিচয়? পরিচয় আপনাদের যে যাত্রা হইতেছে, এই যাত্রার নায়িকা জ্যোৎস্নার জামাইয়া। আপনি জোস না আবার হাসবেন? হ্যাঁ, তো পুরোপুরি না, আধা আধি। মানে বিষয়টা বুঝলাম না। বিষয়টা হলো সে আমারে তালাক দিচ্ছে, আমি তারে তালাক দিই নাই। আপনি তারে তালাক দিতে পারেন নাই কেন? এই মিয়া, যার জন্য সারা দুনিয়ার মানুষ পাগল, তার আমি তালাক দেবো কিভাবে? মানে? মানে বুঝেন নাই, সে হইলো যাত্রার নায়িকা। তাছাড়া তার জন্য প্রতি রাইতেই মেলা মানুষ পাগল হয়। প্রতি রাইতে যদি একজন করে পাগল হয়, তাহলে বছরে 365 জন। কি মিয়া, কেমন মজা করলাম? ভাই আপনি আসলে একটা মজার লোক। ভাই আপনি কি করেন? আমি যাত্রা। যাত্রা জগতের 20 বছরে তোর মতন ছেড়ি আমি কত দেখলাম। ওই মহিলা চুপ কর, এই একবারে 20 বছরের ফেলায় টাল দিছস না? তুই আস্তে একটা বেয়াদব। তুমি আস্তে একটা বেয়াদব। আই সব চোখের সামনে তো দূর হয়ে যা। বাবা, তার চোখের সামনে দাঁড়া থাকানোর লেগে আমার শখ দেখছে, তাই না? নতুন নতুন আইসা কত ভাব দেখমু। তোমারও কত বাপ দেখতাছি না আমি, কি বাপটাই না নেই। এই যে আমার লগে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু ভালো হইব না, কই দিলাম। তোর লগে বাড়াবাড়ি করতে আমার বই এই গেছে। ভাই
আপনি আবার আমার বই লেগে পাগল হলেন না, মানে মজা করলাম আর কি। বিউটি, এদিকে আয়। শোন, তুই তোর বাবার সাথে কালকে করে যাবি, যাইয়ে কালকেই তোর জামাইরে সারান দিবি। মা আমার আর কয়টা দিন সময় দাও। অনেক দিন তো সময় দিছি, আর না। সামনের সপ্তাহ তোর খালাতো ভাই দুবাই থেকে আইতাছে। মারে, মায়া স্যার, এই মায়ায় তোর জীবনটা নষ্ট করে দিছে। মায়া স্যার, ঠিক আছে, আমার সাথে যখন তোমার কথা করার কোনো ইচ্ছাই নাই, ঠিক আছে, সারা জীবনের মতো কথা করার পথ আমি বন্ধ করে দেব। তোমার জীবনের সব আশা পূরণ হোক, তুমি ভালো থাকো। যাত্রার নায়িকা তেমন একটা ডহেন না। আরে ডহেন না হইলে কি আর যাত্রা চলবো? তাছাড়া মেকআপের পর ডকার বেডক দেখ কি করবা? হ্যাঁ, এটা তো সঠিক কইছে। আপনি কোন দিন যাবেন? তাইলে লন আজকেই যাই। আজকে না, আমার একটা রেডিওর ব্যবসা আছে না, যাত্রার অনুষ্ঠান দেখতে যাম, ব্যবসার বিষয় আছে না। ও আচ্ছা, তাইলে আপনি রেডি না? না না, ঠিক আছে, আপনি রেডি না হওয়া পর্যন্ত আমার তো ওয়েট করতেই হবে, সমস্যা নাই। কি কি করলা? টাকা আপনি আমার টাকা লয়ে চিন্তা করেন না, আমি কালকের মধ্যে আপনি টাকা দিয়ে দেন। কালকার মধ্যে কিন্তু তোমার টিয়া দিয়ে দিবা, বুঝছো? আরে পরের সামনে নবন দিও না। এই তোমার তো মনে করো টিয়া, তোমার টিয়া কো? ভাই সাহেব, আমার টিয়া লয়ে আমরা চিন্তা করুন লাগবো। হ্যাঁ, চিন্তা করা লাগতো না। গেছে বছর দল বিদায় করো, তোমার টিয়া হয় না। ভাই সাহেব, কি করুম, ঘর জামাই মানুষ, কামাই রোজগার নাই। তো ভাই সাহেব, আমার মাথায় সুন্দর একটা আইডিয়া আছে। কি আইডিয়া? যে আমরা যদি মুবারক চেয়ারম্যানের একটা কার্ড দিয়ে দাওয়াত দেই, তাইলে কিন্তু বালা কালেকশন হইব। আরে এইটাও তো পারো না যে একান্ত একটা কালেকশন কইরা নিজে বাচ্চা যাও, ওইটাও পারো না। আরে ভাই, রিহার্সালের সময় যাইতেছে গা, রিহার্সাল দিন না। আরে রিহার্সাল দিমু কেমনে? টেয়া পয়সা পাও নইলে রিহার্সাল তুই কি বানিয়ামু? তাহলে আর আজকে মনে হয় রিহার্সাল হচ্ছে না। মাস্টার সাহেব শুরু করেন, আমাকে সিনটা এখন ধরবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা উঠো। বাবার বেতনে সংসার চলে, মাত্র 1800 টাকায় বেতন পান, আমাকে দিয়েছে 1500 টাকা। সংসার যে কিভাবে চলবে একমাত্র খোদাই জানে। তুমি এই নিয়ে দুঃখ করো না বন্ধু, আমি হতে পারি রাজার মেয়ে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে কুড়ের ঘরেও থাকতে পারবো। তা হয় না মালা, তুমি রাজার মেয়ে আর আমি ভিখারির ছেলে, আমার সাথে তোমার ভালোবাসা হয় না, হতে পারে না। তুমি এই কথা বলে বন্ধু আমার মনে দুঃখ দিও না।
তুমি তো কি শুরু করছো? কি শুরু করছি? তুমি মেলে কো মোড়া সিরিয়াল তুমি নাচবা? হ্যাঁ আলাপ করবো কে মোড়া ছিল লাগে আমি নাচুম। তো মোড়ার সিরিয়াল নাচলে মোড়া সিরিয়াল তো আমি নাচবো আমি তুমি নাচবা? আরে শুনো মোড়ার লগে সিয়ন নাচবো, সিয়ন লগে মোড়া নাচবো, তুমি মোড়া হে মোড়া তা নাচলে তো পরে কি হবে কাহিনীটা তুমি বুঝতে পারছো? গরদাবি কইছে না লিশার লগে লিশা টিম্পো লগে টিম্পো ঢাল লগে ঢাক তো মোড়ার লগে মোড়া সিরি মোড়া আমি মোড়া দুজন নাচুম। তুমি নাচবা? এত কষ্ট করে স্টেজ বানাইছি, পরে স্টেজে বাংলা পরে স্টেজে দেবো কাটা। তে দেব গড়া বাংলা তে দেব গড়া না এটা কি এটা ও টিয়ার গরম দেখাও, তখন টিয়ার গরম কাম হইতো না। শুনো আমি তোমার একটা কথা কই, ফাইনাল হয়েছে গে এই ছেলে লাগে আমি নাচুম, আর যদি আমার নাচবা লাগে না দেয় তো স্টেজ বাংসের উপর বাংস তোমার আমি কই দিয়ে গেলাম। এই শুনো তে লাগে নি অত তে লাগে না সিরিয়াল আমি নাচবো আমি নাচুম। হ্যালো, আরে শোন আমি যেটা কই সেটা শোন। না 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 আচ্ছা ঠিক আছে, তার লগে পরে কথা কমনে রাখ। আবা 5,000 টাকা ম্যানেজ করছি। ওই যে জোসনা আফার জামাইরে 5,000 টাকা দেওয়ানোর কথা কইছিল না, এটা তারে দিয়া বলেন যে জামাইরে টাকাটা দিয়া যাতে এখান থেকে বিদায় করে। বুঝেনি তো, থাকলে তো মনে করেন উনি থাকলে ঠিকঠাক মতো রিহার্সাল করতে পারি না। এই যে টাকাটা দিয়ে ওনার কাছে। হ এই জুয়ারিরে যতক্ষণ বিদায় করতে না পারমু ততক্ষণ জোসনাও শান্তি পাইবো না, আর আপনারাও রিহার্সেল করে শান্তি পাইবেন না। আমি তাড়াতাড়ি জুয়ারিরে যে টাকাটা দেই গা। জি আপা, তাহলে একটু দেন, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রব্বানি, তোর আপার খবর কি? কার কার সাথে কথা বলে? তুই কিন্তু সব জানোস, আমার খইলা কো। ভাইজান জি কি কোন? আরে আপাতত তো সবার সাথে কথা কও, আর কয়জনের নাম কমু অন্য ঘর হিসাব আছে। ঠিকই কইছ। এই ধরো টাকা নাও আর এখান থেকে বিদায় হও। জোসনার আর কত জ্বালাইবা তুমি? টাকা ডাবল দাম। আরে কি হইলো, যাও না। জামো জোসনার কাছ থেকে দেখে নিয়ে আসি। বউ, টাকা পাইয়া আমি অনেক খুশি হয়েছি। জানি তুমি আমারে এখনো অনেক ভালোবাসো। তাছাড়া একটু উল্টা পাল্টা চলে দেখা তুমি আমার প্রতি একটু রাগ দেখাও আর কি। গুড়ার আন্ডা ভালোবাসি। গুড়ার আন্ডা কিন্তু অনেক মূল্যবান জিনিস, যেটা মানুষ কোনোদিন দেখে নাই, মানে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। ঠিক তোমার ভালোবাসার মতো এত মূল্যবান। তো আমি চলে যেতেছি, মনে রাখিস যেদিন আমি জোয়ার ডাবল দান পাবো, তোরা আমি রঙ্গিলা জগৎ থেকে একবারে চিরতরে নিয়ে যাবো। যাও ভালো কথা, কিন্তু টাকার লেগে আর কোনদিন আমার কাছে আইবা না। এই কথা জীবনে অনেক শুনছি, তুই মনে রাখিস। মরণের এক মুহূর্ত পর্যন্ত আমি তো পিছু ছাড়ব না। পিছু ছাড়ব না। কষ্টের অনেক কারণ থাকে যা সবসময় বলা যায় না। বউ, আমি জানি
তুই আমারে কোনোদিনও বলতে পারবি। কুতুর করলা ভাই সাহেব আমি তো মনে করি সবসময় আমরা লোক হয়ে আসি বুঝছেন না, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা তো আমরা সময় দিই। লগে আসিলা ওহন তো চিনি হয় না আজকে রাত্রে বুঝছো? এই মাইকটা কি ফার্সিটি কি করলা? এইগুলো কামালে করবো না ভাই এটা তো আমি করুম ভাই, আমি মনে করি একটা মাইক লিয়া গ্রামটার মধ্যে একটা আলোড়ন চেষ্টা করে দেবো। এইটা না কত হইলো একটা মানুষ যাতে বাদ না ভরে এমন ভাবে ফার্সিটি করতে হবে। ভাই এর একটা কথা আছে মুড়া সিঁড়িটা লাগে আমার একটা নাইতে লাগবো ভাই। মোটা ছিল লোকে নাচ দিমু টেয়ার বালা দি ঠন ঠন। এই বেটা এই মুড়া সিরের লগে নাচ দিলে মুড়ার লগে মুড়া দিব বুঝছস নি? এই হুন বাসে আর টেম্পু কি মিলে? বাসের লগে ট্রাকে মিলে বুঝছস না? এটা কি কও ভাই? মুড়া লাগে মুড়া নাচবো? মুড়ার লগে মুড়াই না। মোটার লগে মোটা না নাচতে জিনিসটা সুন্দর হইতো না। আচ্ছা হন হন হ্যাঁ হন তোর লাগে একটা শুরুতা আনম না শুরুতা অত বড় আলাপ করিস শুরুতা আনম একটা। মুড়া লাগে মুড়া নাচবো? না আমি নাইতে লাইতার মধ্যে দাও। এই যা এটা তো তোর আমি তোর লাগে ছোট দিকে কানম না আর রমজানের লগে মুড়াটা মুড়ই না মুড়া মিলবো এটাই হ্যাঁ কইতাছি। যা তোর লাগে ছোট দিকে কানম যা। যাবে কো আমি তো বাইশে পড়ছি না 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 তুই মুড়ার লগে মুড়া নাচবে ঠিক আছে? ডেকোরের এই যে ফ্যান্ডেল কাম তো সব আমি করছি। হ্যাঁ এই যা তাহলে দেখে আমি কি মাইক শুরু করে দেই? সুন্দর ভাবে এই একটা লোক জুম বাদ না তা হ্যাঁ ভাই সাহেব একটা কথা কইতাম আর কি, এই মনে করেন যে আমরা সেমিফাইনালে যে মঞ্চ তোর মুড়া মঞ্চ ওঠার আগে একটু বালা মন্দ একটু খাওয়ান দাও নিলে একটু ভালো আছি না? টেয়া পয়সাটা কই আপনি দেখেন যে টেয়া পয়সাটা কই একটা কাম করেন সিনি ফাইনালের পরে আপনার ইচ্ছা মতো আমি হাওয়া মনে অনেক কাম করেন গিয়া আচ্ছা তাই আমার বহুত কাম কাজ আছে আমি জায়গায় একটা লোক জুম বাদ না তা ফ্যান্ডেলের কাম সব আমি করছি কা। তুইও যা তুইও যা হ্যাঁ তুইও যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালি হাই 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 হাই। কখন আইলা? আমি কখন আইলাম না আইলাম ওইগুলো জানার তোমার কোনো দরকার আছে? এই বাড়িতে কে কখন আইলো ওইগুলো জানার তোমার কোনো দরকার নেই। তোমার যেখানে থাকলে কাম হইব ওইখানে যাও। আচ্ছা বাদ দাও তো এসব কথা, কি রান্না করছো? বাড়ি থেকে গরুর মাংস রাইন্দা নিয়ে এসছি। তুমি তো আবার গরুর মাংস খুব পছন্দ করো। জানি বুঝি তুমি আমারে এখনো অনেক ভালোবাসো। যাই গোসল করে আই, সাদা ভাত আর গরুর মাংস গরম গরম। যাত্রা যাত্রা যাত্রা। হ্যাঁ ভাই খবর রাখেন কি আর জানেন কি, জংশন রামপুরের ঐতিহ্যবাহী যাত্রা প্যান্ডেলে সেমিফাইনালের রাতে আজ উপভোগ করবেন এক জাকার টানা কাটা পরীর চুমুর চুমুর নাচ। যাত্রা নায়িকা জোসনার ও মুরাদের রোমান্টিক প্রেমের অসাধারণ যাত্রাপালা। যাত্রার মেয়ে জোসনা, যাত্রা যাত্রা যাত্রা। হাও ভাই খবর রাখেন কি আর জানেন কি, চলে আসুন আজকেই। আফা কি কইতাম এ মনে করি শীতের মিজে কত নায়িকা লয়ে যাত্রা করছি, একদিকে আফা নায়িকা লয়া স্টেজ ভেঙে পড়েছি মোটা তো আফা এ ভেঙে পড়েছি নায়িকা লয়া। একদম উল্টাপাল্টা কথা কবি না, একটা থাপ্পড় দেবো এখান থেকে ফালাই দিব, যাই এখান থেকে শাস্তি দেওয়ার তো রেডি হইতে হইব। আমার চিনবেন আমার চিনবেন আফা। আচ্ছা নায়ক সাহেব হ্যাঁ সারা যাত্রা হইব কেমনি? শুনছি মুরাদ মিয়ার বউ নাকি ফেরত আইছে। তাইলে তো আজকে রাইতে তার টেম্পো চালানোর ডিউটি থাকবো। হ্যাঁ কি পাট গাইতে পারবো? চলে আসুন আর দেরি না করে আমাদের প্যান্ডেলে
এক ডাক জানা কাটা বুড়ির চুমুর চুমুর নাচ আর নায়িকা জ্যোৎস্না ও মুরাদের অসাধারণ রোমান্টিক প্রেমের যাত্রাপালা। যাত্রা রঙে জ্যোৎস্না আর দিন না করে চলে আসুন আমাদের প্যান্ডেলে। যাত্রা যাত্রা যাত্রা। আচ্ছা, আমি চলে যাওয়ার পরে তুমি কি সত্যি সত্যি ওই যাত্রার মাইয়ারে বিয়ে করবা? দেখো বিউটি, আজ এরা কথা কয় না, আজ এরা কথা শুনতে ভালো লাগে না। তোমার যা মনে চা তুমি তাই করো। আজকের পর আর তোমার আমি কোনোদিন বাধা দিব না। আজকে সেমিফাইনাল, আজকে যদি আমি এখানে না যাই যাত্রা বন্ধ থাকবো। তুমি বোঝার চেষ্টা করো বিউটি। কোন কি আমনে কথাটা মুরাদ রে না বলে তো আমার মাথাত বাড়ি পড়বো। মুরাদ ছাড়া যাত্রা হইব কেমনে? হ্যাঁ কিসে? আরে এই পা গেছে কেমন তো মাথা নষ্ট হয়ে গেছে, মুরাদের কোনো খবর নাই। ভাই মাস্টার সাহেব, আপনি একটা ড্যান্সের ব্যবস্থা করেন, ড্যান্সের ব্যবস্থা করেন। আর তুই তাড়াতাড়ি মুরাদের দেখো আছে। সুন্দর যাত্রা সাজাইছিলাম, যদি মুরাদ নাই তো কথা বলতে। আরে আমরা কি একটা ড্যান্স দেন, ড্যান্স দেন। আরে আমার কি বিপদের মধ্যে বলতেছি রে, আমি তো কোনো বুঝতেছি না। হ্যাঁ রে, ঠিক আছে, তুমি তাইলে যাও। আজ খেতা ভিজলে যেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকাহি না। আজ খেতা ভিজলে যেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকাহি না। যৌবন কালে একটা স্বামী গো পাইলাম না। আরে ওহো দাদি আমি চিন্তাই বুঝি আর বাঁচি না। যৌবন কালে একটা স্বামী গো পাইলাম না। যৌবন কালে একটা
চিন্তিত মনে হচ্ছে। আমার মুখ দর্শনে নাকি প্রজাদের মুখে অন্ন জুটে না। আমার মুখ দর্শনে তাদের নাকি অমঙ্গল হয়। তাই এ রাজ্য, রাজ সিংহাসন সব ছাইড়া দিয়া আমি দেশান্তর হয়ে যাব। না না না, এ কি বলছেন মহারাজ আপনি? আপনি যদি এরকম করেন তাহলে আমাদের কি হবে? আমি সব কিছুই বুঝি না। আমি সিদ্ধান্ত নিছি আমি রাজ্য ছেড়ে চলে যাব। রাজ্য ছেড়ে চলে যাব। না না মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? আমার মহারাজ যে পথে গেছে আমিও ঠিক সেই পথেই যাব। মহারাজ, পিতা ধর্ম পিতা স্বর্গ, পিতা ধর্ম পিতা স্বর্গ, পিতাই হচ্ছে চরম অন্তঃপুর। পিতাই হচ্ছে চরণ অন্তঃপুর। পিতুরি পিয়ান্তে পণ্যে প্রতিমা, পিতাই হচ্ছে স্বর্গ দেবতা। পিতরি পিয়ান্তে চপ্পন্নে প্রতিমা, পিতাই হচ্ছে স্বর্গ দেবতা। ওগো পিতা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন তোমার এই রাজ সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি। মন্ত্রী মশাই, আপনি এই মুহূর্তে প্রজানগরে চলে যান। তাদেরকে বলবেন আগামী 3 বছরের রাজ্য কোষ 3 দিবসের মধ্যে আমার রাজভান্ডারে জমা দিতে হবে। যে জমা দিতে অস্বীকার জানাবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ডে ভোগ করতে হবে। এ হচ্ছে নতুন যুবরাজ প্রেম কুমারের আদেশ। মহারাজ, এই মুহূর্তে গরিব প্রজাদেরকে চাপ দিলে তারা যে রাজকোষে অর্থ দিতে পারবে না। ওই সিংহাসনের জন্য একজন নয়, 2 জন নয়, আমি 100 জনকে বলি দেব। ওই সিংহাসন আমার পেতেই হবে। এই সিংহাসন আমার লাগবে। আমার নাম সেনাপতি মান সিংহাস। মাস্টার সাহেব, হ্যাঁ, তো তাড়াতাড়ি হলেন, খুব গরম লাগিয়ে গেছে। ড্যান্সারও তো যে ড্যান্স দিছে কামাল তুই কই আসলি বার? আমি ঘুমে আসতাম তো বাইক গিয়েছে না। তুই ঘুমে আসতে তোর তো আমি কোনো কাজই পাইলাম না। তুমি আমার টেয়ে ফেরত দাও। কেরে কেরে মানে তুই গরমে আছে কি আমি তোর ভাত দিতে পারবো? আমি গরমে তুমি আসলাম। কই আসতে তোমরা কি কথা আছে? মোটা ছিল লাগে আমাকে নাচ দিলে বলে নাচ দিছো আমার টেয়ে পুরো সিরিল লোক তোর নাচ দিবার কথা কইছি আমি রমজান দে। আমি তুমি আমার টেয়ে দিবা না আমি ইতে কাপড় টনে বেচে গেলাম, আমি আমার টেয়ে নিমুগা। এটা পরে মানুষ আসবে দেখ, মানুষ আসবে এটা পরে আলাপ করিস, পরে আলাপ করি যা। আমার টেয়ে নিতে তুমি কাপড় নিতে দিও ভাই। আচ্ছা এটা হলুন চা আমি হেডপাস মারতাছি। উঠতাছি এখন নসিন দিতে তো বাড়াচ্ছি, কাপড় ফেরত না দিলে তো আকার বাইরে বউ। চল আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে যন্ত্রণার মধ্যে যে পড়ছি আমি মাস্টার হইয়া। গরমে মেদা লোক ইসুং হয়ে আসতেছে গা। লঙ্গিটা ঠিক না ভাই। বলে কামাল লাগ তোর বিচার আমি না করে অনার পোষা তো লয়ে গেল ভাই, কি করবাম? রান্না অবস্থা কি করি রমজান কো এই হারো দইত মে কথা কই না, আপনার লাগি নারায়ণপুর বাজারে কিলো ধরা ধরা হয়ে মুতলাম। আমার লাগে তুমি তোরাইতেছিস। তোমারে আমি কইছি যে মজমারা যখন ঠিক মতো জমামু পরে বেড়াদের ফটো হাত দিবা। মজমা জমাইছি না তুমি আত্মসারি লেগে তোমাকে আমার মজমারা ভেঙে গেছে বড়া। ভাই কথা কইছ আমার মাথা আমরা গরম।
আচ্ছা জি ডি হইছে না হইছে আমি কি করতে মন দেখুন এই কোন কালকে হইছে গিয়া লালপুরের ও লালপুর বাজার 22 মাজারের বাজার গুরু বাজার মাছ বাজার মানে যখন ঠিক মতো আমি মস মারা জমামু হ্যাঁ মত মত জমা সারলে হ্যাঁ পরে গিয়ে হাত দিবে বুঝছিস আর না ভাই আপনি চিন্তা করেন আমার কাম হইলে তো পকেট না ইদিত তো আর পাবলিকের কাম হইলো তোমরা যে মায়ের মুড়া দিয়া একবার ডাইল বানানি আর কি বুঝছো না এটা কি কোন কিলিকে মারতে গেলে আমরা মজমা করি আমরা মারতে গেলে তোমরা মজমা করো তুমি যে কি মজমা করো কামাল বুঝি না তুমি মজমা জমাইবার তা কাটিং করবো মানুষের পকেটের মধ্যে এটা মিছা কথা আচ্ছা ঠিক আছে আমরা পরে দেখা করে আমরা লাগে পরে দেখা আছে বুঝি না আমার ভালো একটা বন্ধক দিতে হবে নাহলে গ্রামে গ্রামে আটবো আর সবাই এরকম যে কামাল মিয়া মজমা জমা আর ভুট্টু পকেট কাটে আচ্ছা আমরা পরে কথা কইছি আবু চল ধরা খাই গেছে এরকম কামই করে নাকি এই না তুমি ওখানে কই দিতেছ কই যাইতেছে ওই যাত্রা ফেরে লইতেছে হ্যাঁ কে লাগি লেগ সেলতে লেগে যাইতেছে তোমার না কইছি যাত্রাতে না যাওয়ার জন্য ওই হন লেগ সেল আছে আমি কই যাবো না জানি আমার বিক্রি দেবার তোর কোন লাগবা দা আমি কিন্তু তোমারে কইছি যাত্রা বাজার যাইতে পারতা না ওই হন কই যাবো না যাবো এটা কি তোর কই যান লাগবা হ্যাঁ তো আমি তোমার বোন আমার তো নাগলা কাটতে কইবা তুমি ওই যে তোর কইতেছি আমি যাত্রা ফেরে লইতেছি আমার ডিস্টার্ব করিস না শোনো আজকে যদি তুমি যাত্রার মধ্যে যাও তাহলে বালা বালা খাবারের মধ্যে না আজকে 20 মিনিট দিমু আমি দেখো বলা কি মেয়ে দিবে 20 মিনিট দিমু 20 হন মিয়াইস ওই যাত্রা থেকে আওয়ার পরে লেগ সেলের পরে মিয়া হাওয়া লাইস কোনো সমস্যা নাই তারপরে তুমি যাইবা যাবো হ্যাঁ যাবো তোর কই যান লাগবা তুমি না সেদিন কোথাও যাইতা না দেখ আলি কি লাগাইছ না কপালের মিজে বুঝছস যাও আজকে বালা বালা খাবারের মধ্যে আমি 20 মিনিট দিমু কতজন হুনা দাম পারছি না আজকে খালি তুমি বাড়িতে আইও জোনাকি এই জোনাকি কি জোনাকি কিসে আমি যাই যাও আমারে হঠাৎ করে কলা দিল কে না জোনাকে দিল বুঝলাম না এ মাসুম ভাই মাস্টার সাহেব কই আরে মাস্টার যে কই গেল বুঝতাছি না রিহার্সালের টাইমে গেল মাস্টারের কোনো খবর নাই মাস্টার নাই তো কি হইছে আমরা রিহার্সাল শুরু করি এই মাস্টার স্যার রিহার্সাল হইব নাকি হইব না কে আরে মাস্টার নাই তো কি হইছে আমি তো আসছি তাহলে আপনারা শুরু করেন আমরা আছেন এরপরে মাস্টার সব সময় আমরা রিহার্সাল এই এই এখানে কি হচ্ছে স্যার আপনারা স্যার এই এই যে প্যান্ডেল করছেন পারমিশন নিছেন স্যার পারমিশন মানে ইয়ে স্যার কি এই এখানকার বস কে স্যার আপনি কে আপনি কি এখানকার হেড না স্যার আমি ওই রিহার্সাল দেখতে আইছি স্যার বসেন আরে ভাই আপনি এমন করতেছেন কেন আমরা তো অনুমতি নেবই আমরা তো কেবল আসলাম আমাদের হেড আসুক তারপরে আমরা অনুমতি নিব বল তোরে আমি একটা কথা কই তুই বাইরেতে লগা মা মাইটা কমাই করিস দেহাটা কেমনি আইবো হ্যাঁ মাহামাহি না করলে এদিকে তো তোমার প্যান্ডেল আনতে চাই না একটা কথাও কইবা না একদম চুপ করে থাকবা বুঝছো এটা হচ্ছে আমার নাম্বার ঠিক আছে আপনার নাম্বারটা একটু দেন ঠিক আছে এই যে নিন এটা হচ্ছে আমার নাম্বার এই তো কত সুন্দর নাম্বার দুইজনের নাম্বার থেকে আসলো শুনেন আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমার যদি কোনো প্রয়োজন হয় পুলিশ প্রশাসনের যদি কোনো দরকার হয় আমাকে নক দিবেন এই যে আমার নাম্বারটা হ্যাঁ রাখলেন একটু ফোন দিবেন আমি চলে আসবো আপনাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক 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 ধন্যবাদ ঠিক আছে ওকে ভালো না রিহার্সাল মনে করো যেরকম হইতাছে অনেক ফাইনালে যদি এরকম ভাবে করুম যা তে নাটক সেরকম হইব মাইছে নাটকে সারা রাত বয়ে থামলা বুঝছিস ঘুমে কম চোখ লাল হইছে গে ভাই ঘুমা তো চোখ লাল হইব তে ঘুমামলা তো না ভাই আমার একটা কথা আছে ভাই কি কথা কত রয়েছে কি ভাই মনে করো মুড়া সিরিয়াল লগে আমরা একটু নাইস দেন ভাই যদি না দো ভাই তুমি মনে কষ্ট মন ভাই কারণ কি জানো নি এই যে কাম কাজ ফালায় ভাই এই যে রেস্টলে পুরে তাই ভাই এটা আসই তো ভাই একটা নাইসের আশা
কাম কাজ খালি তো মনে হইতেছে তুমি করতেছো আর আমরা কোনো কাম কাজ করি না, সারাদিন আজাইরা ঘুরি আর রাতে রিহার্সাল দিই নাকি? কাম কাজ তো আমরাও করি, আমরা তো কাম কাজ পালাই, তুই তো রিহার্সাল দিতেছি নাকি? আমি একটা কথা তোমার বারবার কই দিই, আইব মে আমার একটা নাচা দিত না ভাই, তোমার কাছে একটা রিকোয়েস্ট ভাই, মোরা ছিল নাচটা দিয়ে দাও, তাহলে আমার মনটা বড় বানালে 20 খাই মরে যাবো ভাই, কতটা মনে কারো তুই যে 20 খাই মরে যাবে গা, তুই নিজের দাড়ি হল চাইছো না, ফান্না দাড়ি হয়ে গেছে কখন সেরির লগে নতুন লাগবো তোমার নাকি? ভাই শেভ করে লাম, বুঝছো না ভাই? তোমার কাছে একটা রিকোয়েস্ট ভাই, এই কামটা তুমি করে দিও, যাকে ভাই ঘুমে ধরছে ভাই। আরে বাবা, শহরের ঘরের শখ। কি ব্যাপার, নায়ক সাহেবরা এত অস্থির মনে হইতাছে? ও আপনি? তা এত উদাসীন কেন? না আসলে আপা তেমন কিছু না, তো হাঁটতে হাঁটতে এত দূর চলে এলেন। চটটা ঘুরে ঘুরে দেখলাম, এখানকার লোকজন না খুব কষ্টে আছে, অর্থ উপার্জন করার পথ খুবই সীমিত, নৌকা আর মাছ ধরা ছাড়া তো তেমন কোনো কর্মের উপায়ই নাই। তবে একসময় এই সোনাচরের খুব মূল্য ছিল। এটি লন্ডন ঘাট নামে পরিচিত ছিল। এখানে প্রচুর পাট সংরক্ষণ ও আমদানি রপ্তানি হইত, যা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাইত। যেই পাট এদেশে সোনালী আঁশ নামে পরিচিত। ওই যে দেখতেছেন, ওইটা হইতেছে বিদ্যুৎ কেন্দ্র। এই আশুগঞ্জে বিদ্যুতের রাজধানী বলা হয়ে থাকে। আমাদের আছে তিতাস গ্যাস, এছাড়াও সার, ধান সহ আরো অনেক কিছু এখান থেকে বিভিন্নখানে যায়, যা কিনা দেশের মানুষের চাহিদা মেটায়। আরে কামাল মিয়া, ভালো আছো? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আরে তোমাদের এখানে নাকি যাত্রা চলতেছে, কেমন অবস্থা, কি আসি বিষয়? নায়ক নায়িকা বলো, ভালো নায়ক নায়িকা আইছে? চলতেছে মানে 19 নায়ক নায়ক আছে, নায়িকা কাজল আছে না? হ্যাঁ কাজল তো আইছে। আর কি কও, সুন্দর সুন্দর নায়ক নায়িকা আইছে? আইছে আইছে। তো মনে ভালো হইব না, ভালো যাত্রা দিয়ে করে না? হ্যাঁ আজকে যাবেন আপনি সারা রাতে? ও আর তাহলে তোর কেমন লাগে আজকে তেমন তেলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আঙ্কেল আমি না আছি। আচ্ছা আচ্ছা, আমু। প্যান্ডেলে পুলিশ আসছিল। পুলিশ কেন ছিল? আসছে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে, পরিস্থিতি। ও আচ্ছা, এরপর? তারপর আর কি, সবকিছু ঠিকঠাক ছিল তাই চলে গেছে। তবে পুলিশটার কিন্তু মনটা অনেক ভালো ছিল। হইতে পারে। হইতে পারে মানে? না মানে ওনার বিষয়ে আইডিয়া নাই তো, এই জন্য বলতেছি যে হইতে পারে। দেখেন, আমি জানি আপনার মন খারাপ, কথা বলার ইচ্ছা না থাকার সত্ত্বেও আপনি আমার লগে কথা কইতাছেন শুধুমাত্র আমারে খুশি করার লাইগা। না না আপা, আসলে তেমন কিছু না, তবে সামান্য মনটা খারাপ। কিন্তু আপনার সাথে কথা বলার পর আমার মন একেবারে ভালো হয়ে গেছে। এখন যত খুশি আমার সাথে কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, চলেন সামনে আরেকটু হাইটা কথা বলি, জি তাহলে আপা। মনটা আরো ভালো হয়ে যাবে। চল। আজকে আমারও কিন্তু মনটা ভীষণ খারাপ। কেন, আপনার আবার কি হয়েছে? তেমন কিছু না, চলেন। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমারে আপনি খুলে কইতে পারেন। ওই হারামজাদার ঠিকানা মতো তালাকনামা পাঠাইয়া দেওয়া হয়েছে। একদম ঠিক কাজ করছেন। হারামজাদা কোহানকার আমার মায়ের জীবনটা করে নষ্ট করে দিল। তার সাথে মোবাইলে আমার 2 বছরের সম্পর্ক, কিন্তু কোনোদিন মনে হয়নি সে ওয়াদা বরখেলাপ করবে। সে আমার কথা দিছিল একদিন আমারে বিয়ে করব, বিয়ে করে আমারে বউয়ের মর্যাদা দিব, কিন্তু
গতকালকে যখন ওর লগে আমি কথা বলি আমারে জানায় ওর বাবা মা নাকি আমাকে সম্পর্কটা মাইনা নিতে পারতেছে না। ও কইলে হইলো, এতদিন মোবাইলে কথা কইছে, মজা লইছে, মজা শেষ, এখন ফুরুত। আপা আপনি তার ঠিকানাটা আমার দেন, আমি তার সাথে সরাসরি যোগাযোগ করি, বিষয়টা আমি তারে ভাইঙ্গা খুলা কই। কেমনে যোগাযোগ করবেন? সে তো দেশেই নেই, লন্ডন। গগনেতে ডাক দে আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার না তোমার বাড়ি আমার বাড়ি মধুসূর নদী তোমার বাড়ি আমার বাড়ি মধুসূর নদী সেই নদীকে মনে হইল অকুল জল ধীরে বন্ধু আমি তোমার না সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি উইরা যায় রে শোয়ার পঙ্খী উইরা রইল ছায়া উইরা যায় রে শোয়ার পঙ্খী উইরা রইল ছায়া কোন পরাণে বিদেশে রইলা ভুলে দেশের
সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। একটু এদিকে আও। আরে বুঝলাম না, আপনি আমার এখানে নিয়ে আসলেন কে? আরে সব কথা কি সবার সামনে বলা যায়? তাছাড়া তোমারই নিয়ে আমি যে চিন্তা করছি, এই চিন্তা কি সবারই নিয়ে করা সম্ভব? হ্যাঁ, আমার নিয়ে চিন্তা করার কি আছে? তোমার নিয়ে আমি বড় চিন্তা করছি। শোনো, এই যে তুমি একটু নাচ গান শিখবা, তাছাড়া ওই যে ওই জিমে গিয়ে শরীরটা একটু স্লিম করবা আর কি, বুঝছো? সিলিম কর্ম মানে? আরে শোনো, আমার এক বন্ধু আছে বড় মাপের পরিচালক, এই তার সাথে তোমারে ফিট করাই দিব আর কি। এই ফিট করাই দিবেন মানে কি? মানে হয়েছে কি, বন্ধু তোমার এত বড় নায়িকা বানাইবো, তোমারে মনে করো তুমি কল্পনা করতে পারবো না, তুমি এত ভরে যাইবা, বুঝছো নি? হ্যাঁ, চিন্তাও করতে পারবো না। এই বন্ধু তো যাত্রা তো নিয়ে আইছে, কয়জন রে আপনি মনে করেন নায়িকা বানাবেন, কয়জন রে? এই তুই এখানে কি করছ? এই তুই জানোস আমি কয়জনের নায়িকা বানাইছি? এটা তো আমি এনে জানি। হ্যাঁ, না এই বন্ধু যাত্রা তো নিয়ে আইছে, খালি কইছেন নায়িকা বানাবেন। এইটা হিসাব তোরে দিতে না, বহুত জনের নায়িকা বানাইছি, এইসব কি তোরে দিতে? হ্যাঁ, জ্যোৎস্না রাইতে হইছিলাম বইলা বাবা মাই শখ করে নাম রাখছিল জ্যোৎস্না। নামের সাথে যে একটা মানুষের কোনো মিল থাকে না, ওইটা আমি আমারই দিয়েই বুঝলাম। আইজও কারো ঘরের জ্যোৎস্নার আলো জ্বালাইতে পারলাম না। আমি মানুষ পাইলাম কিন্তু মন পাইলাম না। সে আজও পর্যন্ত আমার মনটারই বুঝতে পারলো না। আর কেউ যদি মনের কথা না বুঝে, তারে বোঝানোটা অনেক কষ্টের। তার শুধু একটাই ভাবনা, আমি নাকি এই যাত্রার মহিলারে বিয়ে করবো, তারে নিয়ে ঘর সংসার করবো। মায়া মানুষের ধারণা ভুল থাকতে পারে, কিন্তু আপনার চিন্তায় কি ভুল আছে? ভুল কিনা জানি না, তবে প্রতিবারই যখন পালাই নায়িকাদের সাথে মিশা প্রেমের অভিনয় করতে গিয়া মনের অজান্তে কেমন জানি তাদের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। এই ভালো লাগাটা প্রেম কিনা জানি না। প্রেম পবিত্র, তাকে অপবিত্র চোখে দেখা যায় না। আমার বেলাও কি তাই? ওই যে বললাম না, মনের অজান্তে। ভাই, এবার আপনাদের যাত্রার মাঠ কতদিন চালাইবেন, নাকি আবার মাঝপথে বন্ধ করে দিবেন? মাঝপথে যাত্রা বদ্ধ আর ইতিহাস আমার বেলা নাই। দেখা যাক এবার কতদিন পারমিশন পাওয়া যায়। তুমি এ ব্যাপারে কোনো চিন্তা করো না, নতুন আসছো তো, আমার পাওয়ার সম্বন্ধে তুমি জানো না। আপা, এই বাইসাবের পাওয়ার সম্পর্কে কিন্তু আমরা কোনো আইডিয়া নাই। পারমিশন দেখবেন না, চেলচেলা হয়ে যাবো গা। তাহলে এখন টেনশন করলে তো। হ্যাঁ, দেখেন কতদিন পারমিশন নেওয়া যায়। আচ্ছা, নিশ্চিন্তে থাকেন। ও আইসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আয়ো, আমি একটু দরকারি একটা আলাপ করে আসি, তোমরা বসে কথা বলা। কেরাসি কইতেছি না, ভাবতেছি তো এত টাকা পয়সা খরচ করে যে নাটক না ওই ওনা কইছে দাদা। কোন কি করবেন কোন? রাস্তার মতো আমি আমার বৃষ্টি কোনো কথা কইছি না, আমি কি করবেন কোন? ভাই আগের মতোই জামালা লইতো না, এবার আমার হাউজিটা দেন। আরে কেমনে হাউজিটা আপনার দিমু? গেছে বছর আপনি কইছেন কি আর করছেন কি? এটা দেখে আমার যাত্রা চালান যাবো। ভাই গ্যাস এবার জিরা গেছে এটা বুঝলা যান, এবার আপনার একটু বাড়াই দেন। এরপরও ভাই চিল্লেন না, আমার অনেক কাজ আছে ভাই, এবার দৌড়াই আইছি আপনার কাছে। আপনি মিনিমাম আমার কথা হইছে, আমি যে এই যাত্রাটা এক মাসের লেগে করি, এটা জোয়া এবং হাউজে দিয়ে ওই আমার এই ফ্যান্ডেল লোক বিদায় করা লাগে। আপনি গেছে বছর কি কইছেন কি আর দিছেন কি? ভাই আমি বুঝছি আপনার বিষয়টা, আপনি আবার এবার দেন আপনি আমি কি করি, আপনি সেটতেন না, এরপর আপনি এবার বাড়াই দেন, কোনো চিন্তা করেন না। এরপরে কেউ নেন না, আমার ড্রাইভার দেন না, কথা কাছে মিল থাকতে হইব, আর টাকা কিছু অ্যাডভান্স দিতে হইব। আচ্ছা দিয়ে যান আমি মিল, এবার মিল থাকবো। মিল থাকবো তো? ভাই ভাই মিল থাকবো। আচ্ছা যাক, তাহলে আপনি ভাবেন আপনি টাকা পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে যান। আল্লাহ ও আল্লাহ। কামাল ভাই, হাত দেখতে পারেন নাকি? আরে হাত দেখতে পারে মানে? কাছে আসেন, সব খুলে কইতেছি। খুইলা বলবেন মানে? না মানে হাত দেখে বলবো আর কি। আপনি বাইন করছেন নাকি বিষয়টা? দেন হাতটা দেন আগে দেখি। আপা
সামনে তো আপনার রাজযোগ, খুশির খবর, অনেক খুশির খবর। জীবনে আপনি অনেক সুখী হইবেন। দূর, ভুয়া জ্যোতিষ। জীবনটা আমার আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল। সুখ কি জিনিস জীবনে চোখেই দেখলাম, আমার না কি হইব সুখ। দূর মিয়া, আপনি কিছুই জানেন না। জামাই, হ্যাঁ ভাই সাহেব, আমি বিষয়টা বুঝলাম না। 50-55টা যাত্রা করলাম, এ বুঝতে গ্রামের মধ্যে একটা পারমিশন কাম লাগছে না। আর আমরা পারমিশন ভাই সাহেব, আগের লাইন দিন অনে নাই বুঝিনি, পারমিশনের পাওয়াটা মুশকিল, পারমিশন ছাড়া কোনো কিছু হইতো না। হ্যাঁ, ওই যেমন করেন আমার মামা শ্বশুর সুইদার বুঝিনি, সুইদার আনতে পারমিশন নিলেই। আরে বলো, ছাগল দা শুধু দান ফারান যেত তে মানুষে বইস কিন লইলে সুইদার কি পুলিশের কাম করতে পারবো? কথা তো না। দেখ কল্পনা। ভাই সাহেব, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে নিলামি করেন না বুঝিনি, এটা একটা পারমিশনের ব্যবস্থা, তাড়াতাড়ি এটা করার ব্যবস্থা করেন। আচ্ছা আমি করতেছি, অত চিন্তা করার বড় ধরে নাই। আমি এনে বড় আলাপ করে আইছি, কথা বুঝো না? হ্যাঁ। আমি করতেছি। ভাই নিয়ে আসছি। হ্যাঁ মুরাদ ভাই, কেমন আছেন আপনি? ভাই সাহেব কি মনে করে, জি ভালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। শুনলাম ভালো ভালো মেয়ে নিয়ে যাত্রা করতেছ, তো ভাইজান আইলাম আপনার উপকার করতাম। আপনার মনে দেখছিলাম ওই সেমিফাইনালের দিন আইছিলেন, নাচানাচি যে করছিলেন, টাকা stage এ। দিছিলাম আমি কিন্তু বান্ডিল কালি দিছি। হ্যাঁ ভাই, আপনার অনেক টাকা আছে মনে হইতেছে। আইসি যদি আমার কিছু কথা রাখেন, তাহলে আমি কিছু খুললা কয়েকটা কথা কইলাম নে। জি কোন। মনে করেন যাত্রার যত খরচ আছে সব টাকা আমি দিমু, যদি খালি নায়িকা জ্যোৎস্নার সাথে আমার একটা রাত সময় কাটাইবার দেন, তাইলে পরে সব টাকা পয়সা আমি দিয়ে দিমু। আচ্ছা সুজিত, শালা মুরাদে কি করছে? হ্যাঁ, আমার সম্মানে আঘাত লাগছে। ওরে টেরা মসজিদ আছে না, ওরে সাইজ করাই দিব। এটাই করতে দিব, শালার একবারে সাইজ করে দেবো। টেরা মসজিদ। কি ব্যাপার, সবাইরে দেখতেছি, ওনারা তো দেখতেছি না। বাড়িতে কি আবার বউ ফেরত আইলো নাকি? আইতেই পারে, পিড়িতে তো আবার অনেক জ্বালা। কিন্তু আমার কি, আমি কেন এগুলা নিয়ে ভাবতেছি? তারে নিয়ে কেউ এমন কইলে আমারে তো জলে কেন। জ্বলতে জ্বলতে তো জীবনটাই শেষ হয়ে গেছে। সবকিছু শেষ করলেই শেষ হয়ে যায় না বিউটি। জীবন অনেক বড়, এই জীবন পাড়ি দেওয়া অনেক কষ্টের। এই কষ্ট সবাইরই সহ্য করতে হয়। আব্বা আমি আর সহ্য করতে পারতেছি না। ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো, জীবনে তোমার সুখ আসবে। ধৈর্য আর কত ধরবো, ধরতে ধরতে তো জীবনটাই শেষ হয়ে গেছে। গগনেতে ডাক দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে আমি তোমার নাম লইয়া কান্দি।
ঠিক আছে ভাইজান, এটাই হচ্ছে আমাদের যাত্রা প্যান্ডেল। এইটাই? ও আচ্ছা। তোমার বাড়ি আমার বাড়ি মধুসূর। আপা, কারা যেন আপনার সাথে দেখা করতে আসে। আসেন। সে আমাকে কথা দিয়েছিল একদিন আমাকে বিয়ে করবে, বিয়ে করে নিজের বউয়ের মর্যাদা দেবে। সে তার কথা রেখেছে। আচ্ছা, এটাও কি সম্ভব? আব্বা, বজ্রতি লোক রওনা দিছে, আমি দিকটা সব গোছায় রাখছি। কিছু লাগলে আমার কইবা, আমার গীত ধরতে গিয়ে আয়োজন করতে দিই, বুঝছো? কিছু দরকার হলে আমার কইবা। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এদিকে দেখতেছি। আচ্ছা। আজ আমি অনেক খুশি, এত আনন্দ লুকানোর জায়গা নেই। মা, আজ থেকে তুমি আমার বৌমা হয়ে গেলে। ও আমার একমাত্র সন্তান, তার মনের বিরুদ্ধে আমি কখনো কিছু করিনি। আর তাছাড়া আমার বিশ্বাস ছিল আমার একমাত্র সন্তান কখনো তার ভুল করতে পারে না। তোমাকে দেখে তাই মনে হলো। এখানে উপস্থিত সবাই হয়তো আমাদের এই বিষয়টা আপনারা সবাই জানেন না। আজকে এই ব্যাপারটা সবার কাছে বলতে চাই। আমরা জানি আপনার আর জোসনার বিয়া হইল। আমরা সবাই জানি। আমি তাকে ওয়াদা দিয়েছিলাম, তুমি যাত্রা করো, তাতে কি হয়েছে? মানুষ মানুষকেই তো ভালোবাসবে। সেই ভালোবাসার টানে, সেই ভালোবাসার অনুভূতি নিয়ে আজকে আমি এখান থেকে তোমাকে নিয়ে যেতে চাই। আমি একটা যাত্রার মেয়ে, সেটা জানার সত্ত্বেও ও আমাকে বিয়ে করতে চায়, কারণ সে আমাকে ওয়াদা দিয়েছিল একদিন সে আমাকে বিয়ে করবে, তার নিজের ওয়াইফের মর্যাদা দিবে। আজকে সে তার ওয়াদা রেখেছে। আমি এই যাত্রার প্যান্ডেল থেকে আমি তাকে আজকে বিয়ে করে নিয়ে যেতে চাই। কিন্তু এখানে তো একটা সমস্যা আছে। কোনো সমস্যা নাই আপা, আপনাদেরকে একটা বিষয় জানানো হয় নাই। আমরা এই বছর যাত্রার পারমিশন পাই না, আর দিবও না। আরে পারমিশন পাইছি না, কি হয়েছে? এই বছর যাত্রা না কইরা জোসনা আবার বিয়া ধুমধাম কইরা যাত্রা প্যান্ডেলে। ড্রাইভার, তুমি এখানে থাকো, তোমার নিয়ে নদী পারন যাব না। আমি কি আমার বোর্ডারে নিয়ে আসি। জানো ড্রাইভার, বোর আমি অনেকবার কইছি এই জয় একদিন আমারে মেলা টেহার মালিক বানাইব। বউ বউ আমার কথা বিশ্বাস করে নাই, কারণ জোয়ার এদের কথা কেউই বিশ্বাস করে না। এই জোয়ার টাকার লাগে বউর আমি অমানুষের মতো কতই না নির্যাতন করছি। আজ সবকিছু সুদে আসলে ফেরত দেওয়ার পালা। ভাইজান, টাকা এই দুনিয়ার সব।
তোমার মনের আনন্দে যা মন চা খাও। আজ আমার অনেক আনন্দ, আনন্দের সীমা নাই। আপনার হাতে আমি একজন রত্ন তুলে দিলাম। আগে আল্লাহ, পরে আপনি, পরে আপনি কোনো কষ্ট দিয়েন না। আপনারা কোনো চিন্তা করেন না, আমার বৌমারে আমি মাথায় তুলে রাখবো। জি আছে। আসো আসো আসো। চলো আচ্ছা, আমরা যাই। বউ, আজ তোমারে অনেক সুন্দর লাগতেছে। আজকের যাত্রাপালার নাম কি? বউ, তোরে কইছিলাম না এই জয় একদিন আমারে মেলাটি আর মালিক বানাইব। আমার ভবিষ্যৎ মানে আর সত্যি হয়েছে বউ। আমি অনেক অনেক টাকার মালিক হয়েছি বউ, আমার অনেক টাকা। বউ, তোর লাগে আমি একটা দামি গাড়ি কিনছি বউ। এই গাড়ি দিয়া মনের সুখে তুই আমার লইয়া ঘুরবি। দেখো মেলা টাকা, মেলা টাকা। বউ, তোর আর রাত বেড়াইতে দেশে দেশে যাত্রা করতে দেবো না বউ। তুই টাকার বিছানায় ঘুমাবে বউ, টাকার বিছানায় ঘুমাবে। বউ, বউ তোর কি হয়েছে? বউ, তোর চোখে পানি কেন? তোর কি হয়েছে বউ? বউ, বউ। ভাই, কাইন্দা আর কি করবে? আপনার জ্যোৎস্নার বিয়ে হয়ে গেছে। সমস্যা নাই, তুমি এইগুলো নিয়ে কোনো চিন্তা করো না। মানুষের জীবনে এগুলো হয়, ঠিক আছে? তো আমি চিন্তা করছি তোমাকে নিয়ে আমি দুবাই চলে যাব, ঠিক আছে? মানুষের জীবনে অতীতে অনেক কিছু হয়, আমি তো সব জানি। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে? টাকা তুমি সময় পাইলে না, টাকা তুমি সময় পাইলে না। মুরাদ ভাই, টাকার লাগে মানুষ হয়ে যায়। আমার মানুষ বড় হয়ে যায়। মুরাদ ভাই, হ্যালো বিউটি, তুই কেমন আছো বিউটি? কেমন আছি? তুমি আমার কথা মনে রাখছো? তোমার তো আমার ফোন দেওয়ার কথা না? তুমি কি জানো তোমার আমি কতদিন ফোন দিছি, কতবার ট্রাই করছি, কিন্তু তোমার তো আমার ফোন ধরার সময়ই নাই। আর আজকে এমন একটা সময় তুমি আমার ফোন দিছো, তোমারে তো আমি ডিভোর্স দিয়ে দিছি, তালাক নামের কাগজ তো সে কবেই পাঠাই দিছি। তোমার কেন ফোন দিছো? আমার ফোন দেওয়ার কোনো দরকার নাই তোমার। তুমি কি জানো আজকে আমার বিয়া? তোমার আমি কতবার ফোন দিলাম, কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্য তুমি দিলা না। আর আজকে আমার খবর জানতে কোনো ফোন দিবা না তুমি আমার। আজকে থেকে তুমি আমার কাছে পরপুরুষ, আমি অন্য কারোর বউ। আজকের পর থেকে তুমি কখনো আমার ফোন দিবা না, কোনোদিন না।
আমার দোস্ত আমার দোস্ত আমার দোস্ত বিয়ে হয়ে গেছে আমার দোস্ত বিয়ে হয়ে গেছে আমার দোস্ত বিয়ে হয়ে গেছে তারপরে দাদিস ফুলদার দেওয়া আছে দেবে কত আর বেশি অনেক ভরে দিব শুধু চলুন প্রিয়ান থাক আমি আসছি না ভাই রতন ভাই ও রতন রতন ভাই রতন ভাই রতন ভাই রতন ভাই কি হয়েছে রতন ভাই রতন ভাই রতন ভাই রতন ভাই আপনার কিছু হয়েছে না ভাই আমার বাঁচবে ভাই আপনি খুব মজার লোক ভাই ভাই দাঁড়ান ভাই শোনো জি স্যার যাত্রার প্যান্ডেলের এবার অনুমোদন নাই যাত্রার প্যান্ডেলটা ওটাই দিতে হবে জি ঠিক আছে আসো রতন ভাই আপনি খুব মজার লোক আছিলেন রতন ভাই এটি কোন চেন্ডি অ্যারেস্টিং দারোগা সাহেব আমি খুন করি নাই দারোগা সাহেব আমি খুন করি নাই স্যার খুন করেন নাই রতন ভাই আমি খুন করি নাই দারোগা সাহেব এই লাশ পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করো জি স্যার ওনাকে থানায় নিয়ে চলো দারোগা সাহেব আমি খুন করি নাই দারোগা সাহেব থানায় আসেন আসেন দারোগা সাহেব গগনেতে ডাক দে আসমান হইল আন্ধির বন্ধু আমি তোমার না